গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। একদম সকালবেলা চলে এসেছি বাজারে। আমাদের ডোমজুর বাজার, বিখ্যাত ডোমজুর বাজার বলতে পারেন। তো এখানেই চলে এসেছি, কিছু বাজার করব, মুদিখানা দোকান করব, তারপরে বাড়ি গিয়ে কথা বলছি। ও গরম, কি গরম, কি গরম বাবা, 2 ব্যাগ ভর্তি। দেখ না কি এনেছি বাজারের ব্যাগে। দেখাও। ফুল এনেছি ঠাকুরের পুজো করার জন্য। এবার একটু মিষ্টি আর কচুরি এনেছি। মিষ্টি আর কচুরি খাবো এখন দুজনে মিলে। এতে শসা আছে, শসা এখানে 30 টাকা করে। দুধ এনেছি। এটা কি? ও, এটা চিড়ে আছে দই দিয়ে খাওয়ার জন্যে। আর আজকে চানাচুরটা আলাদা দিয়েছি। চিড়ে, বাতাসা, ধূপ। এই স্পেশাল শ্রেয়াঙ্কের জিনিসের জন্য বাজার গেলাম। এত কিছু আনতে হলো। লিচু, এখানেও লিচু, তবে ওখানে ব্যাঙ্গালোরের লিচু 450 করে বলেছিল, এখানে 250 টাকা করে। তবে এখানেও লিচুর দাম অনেক বেশি, 100-150 টাকা করে আগের বছরে খেয়েছি। কিন্তু সব থেকে বিষয় হলো কি, এই বছর এই ফার্স্ট এখানে লিচু খেলাম। লিচু অনেক খাওয়া হয়ে যায়। চাউমিনের প্যাকেট, শ্যাম্পের স্কুল খুলে যাবে, এনে রাখতে হবে। সয়াবিন এনেছি, নকুলদানা, মুসুর ডাল, কিছু কিছু জিনিস যেগুলো ছিল না সব এনেছি। চলো এবার রান্না বান্না করতে হবে, আগে খেয়ে নি। আলুর তরকারি আছে, কচুরির সাথে খাবো। আর অল্প একটু ওই 250 চিংড়ি মাছ এনেছি। দেখি চিংড়ি মাছ এমনি ভেজে ভাত, এত গরমে আর কিছু ভালো লাগছে না। আমি আজকে বেরিয়েছি অনেক দিন পর। হ্যাঁ, এতে বেরিয়েছি ডোমজুর বাজারে 1 মাস পরে। আমি বুঝতে পারলাম যে রোদ্দুরটা কিরকম বিশাল। আমি তো বেরোইনি, আর ব্যাঙ্গালোরে ছিলাম বেরোইনি, ওখানে তো ওয়েদারটাই আলাদা। আর এখানে এই 1 সপ্তাহ পরে গেছি, প্রচুর রোদ্দুর। ইলিশ মাছ তবে দেখতে পেলাম না। ইলিশ মাছ কি বাজারে দেশে আসেনি? ওকে দিয়ে দিলাম, শ্রেয়াঙ্ক খাবে। শ্রেয়াঙ্ক তখন ঘুমাচ্ছিল, ওকে রেখে গেছি। খেয়ে নে। এবার আমি খেয়ে নিই। এত গরম, সোজা আমি বিছানায় নিয়ে চলে এসেছি। বাইরে প্রচন্ড গরম। আমি তো রোদ্দুরটা দেখেই বুঝতে পারছি না যে এটা কি অবস্থা। মনে হচ্ছে প্রথমেই দেখছি। কি করছিস? দেখুন গাইস, আমার মায়ের হাতের কামাল। দেখুন, মায়ের একটা ক্যামেরা স্ট্যান্ড ছিল, ওইটা ভেঙে গেছিল। ওই জন্য ওর 3টে যে স্ট্যান্ডটা ছিল, ওইটা আমি নিয়ে খেলতাম। ফার্স্টটার এই হালাত আছে আমার মায়ের বদৌলত। হাত দিয়ে ভেঙেছে, হাত দিয়ে, মনে রাখবেন। এইটা কিছুদিন আগেই হয়েছে, মনে হয় আপনাদেরকে দেখিয়েছিল। এর মিডিলের পার্টটা পাওয়া যাচ্ছে না। এইটার এবার কখন টাইম আসবে, এইটাকে সামনে রাখতে হবে। কারণ আমি সব রেগে এগুলো ভেঙেছি। তুই এভরি টাইম বিছানায় এগুলো থাকে, বন্ধুরা সব সময় রাগ ধরে যায় আমার। এই লাঠি সোটা নিয়ে সব সময় খেলতে থাকে। ঠিক আছে, জুড়ে দেবে। বাজার থেকে এই চিংড়ি মাছটা এনেছি। এটা কিছু করব না, বেচে ধুয়ে এটাকে একটু ভাজবো। ভেজে কিছু করব না আজকে রান্না। ওই আলু ভাতে জল দিয়ে ভাত খাবো, আর এই মাছ ভাজা। তো মাছগুলো পরিষ্কার করে নিই, অনেকক্ষণ ধরে মাছগুলো পড়ে আছে, এমনিও পচে যাচ্ছে। তো পরিষ্কার করে নিই। এদিকে ভাত বসিয়েছি। শ্রেয়াঙ্ক এখন চিংড়ি মাছ ভাজা খাবে। হয়েছে খারাপ, এখানে দিয়েছি। গরম, এত গরম। এখানে মাছ ভাজতে ভাজতে একবার গিয়ে বসছি, একবার আসছি। প্রচুর গরম এখানে। চিংড়ি মাছ শ্রেয়াঙ্ক খাবে, ধর।
গরম আছে। এই এখানটা বস, মাছ আছে, ভিতরে নিয়ে যাসনি, এখানটা বস। কি নেটওয়ার্ক চলছে হেভি খেতে। গরমে আর কিছু ভালো লাগে না খেতে, কিচ্ছু ভালো লাগছে না। ব্যাঙ্গালোরে যেরকম খাবার পাচ্ছিলাম না, পটলটা তো ব্যাঙ্গালোরে অনলাইন পাইনি, কোনো মলে গেলে হয়তো পেতাম, নালে সবজি বাজারে। তো এখানে ফ্রিজে পটল সেদিনকে বোনের বাড়ি থেকে বোন দিয়েছিল, বাড়ি থেকে আনলাম। পটল পড়েই আছে, পটলটা করতে হবে। এত গরম সহ্য করা যাচ্ছে না, তো তাই কিচ্ছু খাবো না, শুধু জল ঢেলে ভাত আর এই মাছ। এই মাছটা অল্প একটু, এতটা লঙ্কা দেব না, অল্প লঙ্কা, এই লঙ্কাটা একটু ভাত আলুতে দেব, আর এটা মাছে। তো এটা ভালোভাবে আমি এরমভাবে তৈরি করে নিচ্ছি মাছগুলোকে নিয়ে, তবে খেতে ভালো লাগবে। আর একটু এর মধ্যে পেঁয়াজ মিশিয়ে দিই। লঙ্কাটা অনেক আগে ভাজা ছিল, ভালোভাবে মুলিনি, তেমনি গোটা গোটা রেখে দিয়েছিলাম, লঙ্কাটা নিয়ে গেছে। গরম ভাত করেই আমি জল ঢেলে দিয়েছিলাম, আর জল ঢেলে দিয়েছি মানে কি 2-3 বার জল পাল্টেও দিয়েছি, তারপরে আবার জল ঢেলে দিয়েছি, তবুও হালকা জলটা গরম লাগছে। এতে ঠান্ডা জল পাইল করবো। লেবু কাল থেকে শ্রেয়াঙ্ক আমাকে বলে রেখেছে, মা তুমি বাজার যাবে, আমি তোমার সাথে যাব। আমি বললাম ভালো কথা, কিন্তু তুই যাবি তো, সত্যি বলছিস? ও বলল হ্যাঁ, আমি বাজার তোমার সাথে যাব। ওকে সকালবেলা ও ঘুমাচ্ছে, আমি ওকে তুললাম, ও বলছে না, মুডি ছেলে আমার, মানে বলছে আর আমি যাব না বাজার, তুমি একা চলে যাও। এবার আমি একা বাজারে গেলাম, ও জানি কি খাবে না খাবে, ও আমাকে বললে সেগুলোই আমি কিনবো, যে যে সবজি ও খায় পছন্দ করে। ও একটু মাশরুম খেতে ভালোবাসে, আজকে বাজারে দেখতে পেলাম না মাশরুমটা, আর আজকে তেমন ইলিশ মাছটাও নেই, কেন জানি না। আমি একটু বাজার ওই 10টা নাগাদ গিয়েছিলাম, জানি না ইলিশ মাছ দেখতে পেলাম না। অল্প ভেটকি মাছ আছে, ভেটকি যেরকম শ্রেয়াঙ্কে একটু ফ্রাই করে দিলে খায়, কিন্তু এই গরমে আর ওইসব কিছু নিইনি। আজকে আমরা দুপুরে লাঞ্চ করলাম আমাদের প্রিয় একটা খাবার। আপনারা কি লাঞ্চ করলেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। তাহলে বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।